মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারী দুই শিক্ষক শফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে ওই গণ্ডগোলে ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে, তিনি অপর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষকদের মারধর করেছেন। ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রিয়াজুল প্রধান শিক্ষক হয়ে এই স্কুলে যোগদান করেন। দীর্ঘ 5 মাস ধরে মিড ডে মিল নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে গন্ডগোল চলছিল। সেই সমস্ত গন্ডগোলের নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেকে পাঠানো হয় দুই পক্ষকে। অপর বিদ্যালয় পরিদর্শকের সামনে অভিযোগ জানাতে গিয়ে প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। মারপিটে আহত হন প্রধান শিক্ষক রিয়াজুল হক। আমাকে মারধর করেছে ওই অ্যাসিস্ট্যান্ট টিচার যে আছে শফিকুল ইসলাম আমার স্কুলে এবং ভাস্কর মণ্ডল। কোন স্কুলটা? কোন স্কুল? দুবল প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, কেন আপনাকে হামলা কেন করলো? হামলা আগে থেকেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং এর আগেও আমাকে শফিকুল ইসলাম অনেক মারধর করেছিল, কিন্তু তার পিছনে আমি বুঝতে পারলাম যে এসআই এবং তার গ্রুপ সিন্ডিকেট ওখানে থেকে ষড়যন্ত্রের আমি শিকার হচ্ছি। কেননা 3 মাস আগে মারধর করার পরেও আজ পর্যন্ত কোনো আমাকে সমাধান করে দেয়নি। আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই স্কুলে যাতায়াত করছিলাম এবং আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট, মিড ডে মিল নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের দুজন শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মণ্ডল। আজকে কি নিয়ে ঝামেলা হলো আপনার সঙ্গে? আজকে আবার ওই মিড ডে মিলের ব্যাপারে রান্না ভালো মিড ডে মিল ব্যাপারটা কি রয়েছে? ব্যাপারটা যে ওখানে ছাত্র খুব কম, তার জন্য ছাত্র 5 থেকে 7টা ছাত্র আছে। ওখানে রান্না করতে গেলে 5 থেকে 7টায় যদি পাঠাই তাহলে অনেক টাকা খরচের ব্যাপার আছে, ওখানে নিজেরই আছে। তার জন্য আমি এসআইকে বলেছিলাম যে এই স্কুল থেকে আমাকে অন্য স্কুলে দেন, এখানে তো কোনো হেডমাস্টারের দরকারই নেই। আমাকে জ্বালাচ্ছে, ওখানে মারছে। ওরা চাইছে কি আমরা মন মতন আসি যাই, তারপরে সই করব না এসেই সই করতে চাইছিল। তারা কি কোনো মিড ডে মিলে দুর্নীতি করার চেষ্টা করছিল? হ্যাঁ, এর আগেও অনেক দুর্নীতি করেছে মিড ডে মিলে। সেই খাতা আমার হাতে চলে আসাতে আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি বলছি তোমরা তো দুর্নীতি করেছো। আমি তো দুর্নীতি করতে চাই না, আমি সঠিকভাবে হেডমাস্টার চালাতে চাই, আমি ভালোভাবে পড়াশোনা করাতে চাই, কিন্তু ও চাইছে না যে স্কুলে রান্না হোক, ছাত্র আসুক, আমাদেরকে পড়াশোনা করাতে হোক। ওরা চাইছে যে বিজনেস করছে একজন শফিকুল ইসলাম বাড়ির পাশেই। কিসের বিজনেস চালাচ্ছে? বিজনেস চালাচ্ছে জমির এবং যে কোনো অন্য যেরকম দালালি টাইপের, যেরকম কোনো কেস কাসালি বা আর কিছু। এবং একজন ভাস্কর মণ্ডল দূরের আছে, ও চাইছে যে আমাকে ছাড় দেওয়া হোক অনেকদিন, সপ্তাহে 1-2 দিন। কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছে বলে কি তোমার সাহস পাচ্ছে? হ্যাঁ, দল বলতে ওখানে এসআই এর সাপোর্ট পাচ্ছে। ওখানে 5-7টা মাস্টার আছে, ওখানে ওর আন্ডারেই সব কিছু ওরাই পরিচালনা করে এসআইকে, এবং এসআই ওর দ্বারা পরিচালিত হয়। এই যে স্কুলে যে নিয়মিত আসছে না সঠিক সময়ে বা দুর্নীতিতে বাধা দিতে গেলেই কি আপনাকে হামলার শিকার হতে হচ্ছে বারবার? হ্যাঁ, আমার চাপে ঠিক মতো আসছে ঠিক, কিন্তু ও ঝামেলা চালাতে চাইছে, জনগণের দ্বারা মেরে আমাকে জীবনের হুমকির মধ্যে ফেলছে, নিজেও মারছে, অনেক রকমের। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, মালদা।